দোস্ত, একটা চুমু দে তো। ছেলেটির কথা শুনে মেয়েটি ছেলেটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কি বললি? একটা চুমু দিতে বলেছি। ও তাই, আচ্ছা চোখ বন্ধ কর। চুমু খেতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা করছি। ছেলেটি চোখ বন্ধ করতেই মেয়েটি ওর গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। কেমন লাগলো? মারলি কেন? শয়তান, তুই কি বললি? চুমু দিতে। আমি তোকে চুমু দেব? আরে রেগে যাচ্ছিস কেন? আমি বলেছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। মানে? মানে সংক্ষেপে বলেছি চুমু দিতে, মানে তোর হাতের চুইংগামটা আমার মুখে দিতে। ও সরি রে দোস্ত, বুঝতে পারিনি। ইটস ওকে, চল। কোথায়? ঘুরে আসি। আচ্ছা চল। তোমরা নিশ্চয় কিছু বুঝতে পারছো না, চলো সবার পরিচয় দিই। ইনি হলো জিওন জাংকুক আর এ হলো কিম তেইহাং। এরা দুজনেই বেস্ট ফ্রেন্ড। এখন ওরা দুজনে অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী। বাকিটা তোমরা গল্পে জানতে পারবে। পরের দিন কলেজের মাঠে জাংকুক তার বন্ধুদের সাথে গল্প করছে আর চুইংগাম চিবাচ্ছে। তখনই তে এসে বলে, কি রে, কি করছিস? আমাকে একটা চুমু দে তো। তের কথাটা বলতে দেরি, কিন্তু জাংকুকের অ্যাকশন নিতে দেরি নেই। তের মাথাটা ধরে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেয়ে নেয়। তে তো রেগে আগুন। এই কুত্তা, কি করলি এটা? কেন? তুই তো বললি চুমু দিতে। তোকে এই চুমু দিতে বলেছি? বলেছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। জাংকুক একটা ইনোসেন্ট ভাব নিয়ে বলে, ও আমি তো ভাবলাম তুই বুঝি চুমু দিতে বলেছিস। ওকে যা, আমার চুমু আমাকে ফিরিয়ে দে। কুত্তা, তোর চুমু তোকে ফেরত দিচ্ছি, দাঁড়া। বলে জাংকুককে তাড়া করে। জাংকুক আগে দৌড়াচ্ছে আর তে পেছন পেছন। কিছু দূর দৌড়াতে তে হাঁপিয়ে একটা বেঞ্চে বসে পড়ে। জাংকুকও ওর পাশে বসে। দোস্ত, যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। কি বললি? তুই দাঁড়া। বলে আবার জাংকুককে মারার জন্য যায় আর জাংকুক দৌড় দেয়। তেও আবার ওর পিছন পেছন দৌড়ায়। জাংকুক থেকে অনেক ভালোবাসে, কিন্তু বুঝতে দেয় না। হয়তো তে বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে তার ভয়ে। এখন বাজে রাত 12টা। জাংকুক থেকে কল করে। তে ঘুমিয়ে আছে। 2 বার রিং হওয়ার পর তে রিসিভ করে। ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো। কি রে দোস্ত, কি করিস? আর আমি? এত রাতে মানুষ কি করে? কত কিছুই তো করে। তুই কি করিস? শালা, মুখ ফাটিয়ে দেব। এত রাতে আমার কাঁচা ঘুম নষ্ট করে বলিস কি করিস? ও সরি দোস্ত, ঘুমা তাহলে। কুত্তা, ফোন রাখবি না। আমার কাঁচা ঘুম নষ্ট করেছিস, এখন সারা রাত কথা বলবি। তোকেও ঘুমাতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে সারা রাত তোর সাথে পিরিতের কথা বলবো? তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। কি বলবো? বিয়ের পর কয়টা বাচ্চা কাচ্চা নেব এসব? যা, আমার কিন্তু লজ্জা লাগছে। শয়তান, তোকে আমি। থাক, একটা ফ্লাইং কিস দাও তো বাবু। তোকে সামনে পেলে আমি কি যে করব। তখনই জাংকুক কলটা কেটে দেয়। পরের দিন কলেজে গিয়ে জাংকুক দেখে তে সিঁড়িতে বসে আছে। জাংকুক তের কাছে যায়। কি রে, কি করছিস? কথা বলবি না, আমি রেগে আছি। তা মহারানীর রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? যা, ফুচকা নিয়ে আয়। ওকে, আনছি। কলেজের সামনে ফুচকাওয়ালা মামা বসে। সেখান থেকে 1 প্লেট ফুচকা নিয়ে তের কাছে যায়। নে তোর ফুচকা। তে ফুচকা পেয়ে খুশি হয়ে গপ গপ করে খেতে থাকে। এটা দেখে জাংকুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে।
তে ওইদিকে দেখতো, ওটা ইয়োনো না? কই? তে অন্যদিকে তাকাতেই সাথে সাথে জাংকুক এক পিস ফুচকা মুখে পুরে নেয়। না তো, ওইটা ইয়োনো না। তখনই তের চোখ প্লেটে যায়। এই, আমার আরেকটা ফুচকা কই? আমি কিভাবে বলবো? তুই তো মাত্র খেয়েছিস। ছিতে, তুই খেয়েও ভুলে যাস? চুপ হারামি, আমি দেখেছি ছিল। আচ্ছা দেখ তো, এইটা তোর খালাতো বোন না? কোথায়? ওই যে। তে তাকাতে আরেক পিস ফুচকা মুখে ঢুকিয়ে নেয়, কিন্তু গিলতে পারে না। তার আগে তে ফিরে তাকায়, আর জাংকুকের মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জাংকুক ফুচকা মুখে রেখেই বলে, আমি না। শয়তান, তোর একদিন কি আমার একদিন। বলে জাংকুককে তাড়া শুরু করে। জাংকুক আগে দৌড়াচ্ছে, আর তে পিছন পিছন। নিচে সিঁড়িতে এসে তের পা মুচকে পড়ে যেতে গেলে জাংকুক ধরার জন্য আগায়, আর সাথে সাথে দুজনেই পড়ে গেল। তে জাংকুকের বুকের ওপরে, আর তের ঠোঁট দুটো জাংকুকের ঠোঁটের ভিতর ঢুকে গেল। আর জাংকুক তের ঠোঁট দুটো শক্ত করে আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর তে নিজে ছাড়িয়ে জাংকুকের বুক থেকে সরে গেল। জাংকুক উঠে দাঁড়ায়। দুজনেই যেন ঘোরের ভিতর আছে। লজ্জায় দুজন দুইজনের দিকে তাকাতে পারছে না। তে একা ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পায়ে ভালোই চোট লেগেছে, তাই উঠতে পারছে না। আর জাংকুককেও বলতে পারছে না। জাংকুক এবার তেকে কোলে তুলে নিল। তে ঘোর লাগা চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জাংকুক তেকে ক্লাসরুমে বসিয়ে লাইব্রেরি থেকে ফার্স্ট এড বক্স এনে তের পায়ে ব্যথারোধ স্প্রে দিয়ে মালিশ করিয়ে দেয়। তেকে আবার কোলে তুলে নিয়ে রিক্সায় উঠে ওর বাড়িতে দিয়ে আসে। রাতে জাংকুক শুয়ে তের কথা ভাবছে। কি করলাম এইটা? যা, পাগলিটা তো আরো খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দেওয়ার সাথে সাথে তে পিক করে, কিন্তু চুপ করে আছে। দুজনের কেউ কথা বলছে না। দুই পাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর জাংকুক কল কেটে দেয়। পরের দিন তেকে দেখার জন্য জাংকুক সকাল সকাল কলেজে যায়। ধুর, এত আগে চলে আসলাম, কলেজ তো খুলেইনি। তারপর সে সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে যায়। তার বেশ ঘুম পাচ্ছে। রাতে তের কথা ভাবতে ভাবতে ঘুম হয়নি। টেবিলে মাথা রাখতেই চোখটা বুজে এলো। কতক্ষণ ঘুমিয়েছে জাংকুকের খেয়াল নেই। হঠাৎ কারো চিৎকার শুনে জাংকুকের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে আয়ু। বাঁচাও, প্লিজ, কেউ বাঁচাও আমায়, প্লিজ হেল্প, হেল্প মি, প্লিজ হেল্প। আরে, আয়ু চিৎকার করছে কেন? কয়েকদিন আগে ও আমাকে প্রপোজ করেছিল, আমি না করে দিয়েছি, কিন্তু ও চেঁচাচ্ছে কেন? জাংকুক ক্লাসে ভালো করে তাকিয়ে দেখে সে আর আয়ু ছাড়া আর কেউ নেই। হেল্প, প্লিজ, প্লিজ হেল্প মি, হেল্প। আয়ু অনেক জোরে চিৎকার করছে, সঙ্গে নিজের হাত দিয়ে শরীরের কয়েক জায়গায় জামা ছিঁড়ে দিল। এই আয়ু, পাগল হলে নাকি? কি হয়েছে? আয়ু চিৎকার করতেই থাকে। জাংকুক উঠে ওর কাছে যেতেই আয়ু দরজা খুলে বাইরে বের হয়ে গেল। জাংকুক পেছন পেছন যায়। বাইরে গিয়ে তো জাংকুক অবাক, কারণ সকল ছাত্রছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে। আয়ু কান্না করছে, আর কিছু মেয়ে সান্ত্বনা দিচ্ছে। জাংকুক কোনো কিছু বুঝতে পারছে না। এই, কি হয়েছে? জানিস না কি হয়েছে? এখন সাধু সাজা হচ্ছে। চারিদিক থেকে নানা রকম অপমানজনক কথা বলছে। তারপর জাংকুককে প্রিন্সিপাল রুমে ডাকা হলো। দেখো জাংকুক,
তোমার মতো একটা ছেলের কাছ থেকে আমি এইসব কখনো আশা করিনি। আমি কি করেছি স্যার? আমার সাধু সাজা হচ্ছে? তুমি দরজা আটকে আয়ুকে মলেস্ট করার চেষ্টা করছিলে। না না স্যার, আমি এমন কিছু করিনি। শাট আপ, কাল এসে টিসি নিয়ে যাবে। না না স্যার, এমন করবেন না প্লিজ, একটু দয়া করুন। জাংকুক প্রিন্সিপালের হাতে পায়ে ধরে টিসি থেকে রক্ষা পেল। সে প্রিন্সিপালের রুম থেকে বের হতেই দেখে আয়ু সহ আরো অনেকে দাঁড়িয়ে আছে, সাথে তেও। জাংকুক তের কাছে গিয়ে বলে, তে বিশ্বাস কর, আমি এইরকম কিছুই করিনি। এ কথা বলতে তে ঠাস করে দুটো থাপ্পড় মারে। তোর মতো একটা চরিত্রহীন ছেলে আমার বন্ধু, এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর মতো নর্দমার কিটকে বিশ্বাস করা যায় না। কবে না আবার আমার দিকে হাত দিস, আমার চোখের সামনে থেকে সর, ছোট লোক কোথাকার। তের বলা কথাগুলো সোজা এসে জাংকুকের বুকে গিয়ে বিঁধলো। চোখের কোণে পানি এসে ভিড় করলো। ভাঙা গলায় শুধু বলে, খুব খুব ভালোবাসি রে তোকে, তুই এইভাবে বলতে পারলি? আর কিছু না বলে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে গেল। জাংকুক রাস্তায় হাঁটছে, তার নিজেকে কেমন মাতাল মাতাল মনে হচ্ছে। আচ্ছা, আয়ুর সাথে তো আমার কোনো শত্রুতা নেই, ও তো আমাকে ভালোবাসতো, তাহলে এমনটা কেন করলো? আজ 2 দিন জাংকুক কলেজে যায় না, তার বড্ড ইচ্ছা করছে থেকে দেখতে, কিন্তু সে কোন মুখে কলেজে যাবে, তাই যেতেও পারছে না। 3 দিন পর সন্ধ্যার আগ মুহূর্তে জাংকুক ছন্নছাড়ার মতো হাঁটছে। হঠাৎ আজও ঠিক একই শব্দ পাচ্ছে, বাঁচাও প্লিজ, বাঁচাও আমায়, কেউ বাঁচাও প্লিজ, হেল্প মি। শব্দটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। জাংকুক দৌড়ে ঝোপের আড়ালে যায়। হালকা অন্ধকারে বোঝা যাচ্ছে 3 জন ছেলে একটা মেয়ের ইজ্জত ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আরেকটু এগিয়ে গিয়ে জাংকুক তো অবাক। আয়ু? ওকে কি বাঁচাবো নাকি চলে যাব? ও তো আমার জীবনটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, চলে যাই। না না, যাওয়াটা ঠিক হবে না। জাংকুক একটা লাঠি নিয়ে দুটো ছেলের মাথায় মারতে ছেলে দুটো অজ্ঞান হয়ে যায়। বাকি যে ছিল সে ভয়ে দৌড় দিতে যাবে, তখনই জাংকুক তাকে ধরে ফেলে। ছেলেটির হাতে চাকু ছিল, তাই জাংকুকের হাতে এক টান মেরে পালিয়ে যায়। জাংকুকের হাত বেয়ে রক্ত পড়তে থাকে। কোন রকম হাত চেপে আয়ুর কাছে যায়। সে ভয়ে জড়সড় হয়ে আছে। সেদিন সে ইচ্ছে করে জামা ছিঁড়েছিল, কিন্তু আজ বেশ কয়েক জায়গা ছিঁড়ে গেছে। সে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাংকুক তার গায়ের জ্যাকেটটি আয়ুর গায়ে চাপিয়ে দেয়। সে জাংকুকের মুখের দিকে তাকিয়ে আছে, তার হাতের দিকে তাকিয়ে বলে, জাংকুক, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিন কি আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? না, আমি সত্যি সরি। কেন করেছিলে এমন? তুমি তো আমায় ভালোবাসতে। এখনো বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর আমার একটু জেদ চেপে যায়। তারপর সেই দিন থেকে তোমার কোলে দেখে আমার আরো বেশি রাগ হয়। পরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে আমি ওই রকম অভিনয় করি যাতে তোমাকে নিজের করে পেতে পারি। তুমি তো জানো আমি তেকে ভালোবাসি। তুমি চাইলে আমার ফ্রেন্ড হতে পারতে। যাই হোক, এ সময় এখানে কি করছিলে? রিক্সায় করে বাড়ি যাচ্ছিলাম। রিক্সাওয়ালা এখানে রিক্সা রেখে ওই দোকানে সিগারেট খেতে যায়। তখনই ওই ছেলেগুলো আমায়, হয়েছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও।
আমি সত্যি সরি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে বলে দেব সব কথা। আচ্ছা, ক্ষমা করে দিলাম, সাবধানে যাও। তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ও তেমন কিছু না, যাওয়ার পথে ড্রেসিং করে নেব। সাবধানে যেও। জাংকুক আয়ুকে একটা রিক্সা ঠিক করে পাঠিয়ে দিল। 2 দিন পর প্রিন্সিপাল কল করে জাংকুককে কলেজে যেতে বলল। তারপরের দিন ঠিক রাত 12টার দিকে জাংকুকের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তের কল। জাংকুকের বুকটা চিনচিন করে উঠল। ওর বলা কথাগুলো মনে পড়তেই আর কল ধরল না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বলল। কতদিন আর কলেজে না গিয়ে থাকবে, তাই আজকে কলেজে আসতেই একে একে সবাই এসে সরি বলে গেল। সরি রে, আমরা আসলে বুঝতে পারিনি। আয়ু 2 দিন আগেই সব বলে দিয়েছে। তোরা আর কি বুঝতে পারবি? যার সাথে 2 বছর পথ চলা সেই বুঝলো না। তা কেমন আছিস তোরা? ভালো। জাংকুক ক্লাসে ঢুকতে যাবে তখন তে এসে সামনে দাঁড়ালো মাথা নিচু করে। জাংকুক পাশ কাটিয়ে ক্লাসে ঢুকতে যাবে তখন তে জাংকুকের হাত ধরে বারান্দায় নিয়ে গেল। মাথা নিচু করে বলে, জাংকুক সরি, আমি বুঝতে পারিনি আয়ু যে এমন করে সবার চোখে ধুলো দিবে। প্লিজ মাফ করে দে আমায়। একটা কথা কি জানিস, কাছের মানুষের দেওয়া ব্যথা সহ্য করা বড় কষ্টের। আচ্ছা যা, মাফ করে দিলাম। সত্যি? আচ্ছা চল কফি খেয়ে আসি। তে যেন বিশ্বাসই করতে পারছে না জাংকুক এত তাড়াতাড়ি মেনে যাবে। জাংকুক ওর কষ্টগুলো ওর বুকের মাঝে রেখে দিয়ে থেকে নিয়ে ক্যান্টিনে গেল। সবকিছু আবার আগের মতো হয়ে গেল, কিন্তু জাংকুক স্বাভাবিক হতে পারল না। পরের দিন কলেজে জাংকুক আর তে পাশাপাশি বসে আছে, তখনই আয়ু আসে। হাই জাংকুক, কেমন আছো? এই তো ভালো, তুমি? ভালো। তোমার হাতের কি অবস্থা? ভালো। শার্টের হাতটা উঠাও তো দেখবো। ভালো হয়ে গেছে। আয়ু নিজেই হাত দিয়ে শার্টের হাতা উঠিয়ে দেখতে লাগলো। তে চোখ বড় বড় করে দেখছে, কি হচ্ছে? ইস, বেশ খানিকটা কেটে গেছে, এখনো তো শুকায়নি। চলো কফি খেয়ে আসি। না, পরে এক সময় খাবো। কোনো না শুনছি না, তুমি কিন্তু বলেছো বন্ধু হতে। এখন বন্ধুর কথা শোনো আর চলো। তে চল। না, তুই যা। কথাটা তে দাঁতে দাঁত চেপে বলল। আয়ু জাংকুকের হাত টেনে নিয়ে গেল। ক্যান্টিন থেকে এসে জাংকুক দেখে তে একই জায়গায় বসে আছে। তোরা হাত কাটা এটা ও জানলো কি করে? আর আমাকে বলিসনি কেন? বলবো পরে। ও তোর সাথে এত কিছু করলো, তারপরেও তুই ওর সাথে গেলি? তুই ও তো কম কিছু করলি না। তে মুখটা কালো করে নিল। আচ্ছা সেসব কথা বাদ দে, সাথে গেলি না কেন? সেটা আমার ব্যাপার। তাও বলার কথা। জাংকুকের কথা শুনে তে জাংকুকের মুখের দিকে তাকালো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এখন রাত 12টা, তখন তে জাংকুককে ফোন করে। 2 থেকে 3 বারের বেলায় জাংকুক ফোন রিসিভ করে। তে বল, কি করছিস? ঘুমিয়ে আছি। ও, কিছু বলবি? বললে বল, আমি ঘুমাবো। কেন? কোনো কারণ ছাড়া তোর সাথে কথা বলতে পারি না। আমার মতন চরিত্রহীন ছেলের সাথে এত রাতে কি বলবি? বাজে কিছু বলে ফেলতে পারি। তে কিছুক্ষণ চুপ থেকে বলে, জাংকুক তুই যেন কেমন হয়ে গেছিস আগের থেকে। ছোট লোক হয়ে গেছি, তাই তো?
জাংকুক, আচ্ছা বাদ দে সব কথা, কাল কলেজে কথা হবে। কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। তে কাঁদছে, জাংকুক সেটা বুঝতে পারে। বুঝলাম না, কাদার কি হলো? তে ঘুমা। জাংকুক কল কেটে দেয়। জাংকুক নিজেও অনেক কষ্ট পাচ্ছে তের সাথে এমন ব্যবহার করে। দুজনেই দুই দিকে কষ্ট পাচ্ছে। জাংকুক তের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাংকুক কলেজে গিয়ে দেখে তে মুখটা মলিন করে বসে আছে, চোখটা কিছুটা লাল। সে বুঝতে পারে তে হয়তো রাতে ঘুমায়নি, তাই জাংকুক তের পাশে গিয়ে বসে। কি রে, কেমন আছিস? তে জাংকুকের চোখের দিকে কি রকম করে যেন তাকালো, তাতে যেন জাংকুকের হৃদয়টা কেঁপে উঠলো। কি রে, কি করিস? কিছু না। ও তে, চল ফুচকা খেয়ে আসি। তুই রাতে এমন কেন করলি? আসলে রাতে ঘুমের মধ্যে কি বলেছি খেয়াল নেই, চল। দুজনে ফুচকার দোকান চলে যায়। মামা 2 প্লেট ফুচকা দিন। কি রে, 2 প্লেট কেন? আমি খাবো না, 1 প্লেটে খাই। না। কেন? আমার থেকে বেশি ভালো কারোর সাথে শেয়ার করিস। এখন তাড়াতাড়ি খেয়ে নে তো, ক্লাসে যেতে হবে। জাংকুকের খাওয়া প্রায় শেষ, কিন্তু তে 1 পিস মুখে দিয়ে আর খাচ্ছে না। সে ফুচকার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি রে, খাচ্ছিস না কেন? কই কই, খাচ্ছি তো। জাংকুক বিল মিটিয়ে দুজনেই ক্লাসে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজকে জাংকুক কলেজে বসে চুইংগাম খাচ্ছিল। হঠাৎ কেউ বলে ওঠে, এই একটা চুমু দে তো। জাংকুক মাথা তুলে তাকিয়ে দেখে তে। জাংকুকের আগের মতো মানসিকতা থাকলে হয়তো তে ঠোঁটে চুমুই খেত, কিন্তু না, হাত থেকে একটা চুইংগাম বের করে তের দিকে এগিয়ে দিল। তে অস্পষ্ট স্বরে বলে উঠল, এই চুমু না। কিছু বললি? না। তাহলে নিচ্ছিস না কেন? তে হাত থেকে চুইংগামটা নিল। বস, বসে খা। তে জাংকুকের পাশে বসে কি যেন ভাবছে। কি রে, ইদানিং কি এত ভাবাভাবি করিস? তুই আগের থেকে অনেক বদলে গেছিস। তাই নাকি? তুই কখনো কাছের মানুষের থেকে কষ্ট পেয়েছিস? না, তবে এখন পাচ্ছি। তোকে আবার কে কষ্ট দিল? নতুন কাউকে জুটিয়েছিস নাকি? জাংকুক, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কুল দোস্ত, কুল। তোর থাকাটাই স্বাভাবিক। বড়লোক বাবার একমাত্র রাজকন্যা বলে কথা। মিস কিম তাইহাং সেরা সুন্দরী। তুই বিদ্রুপ করছিস আমাকে নিয়ে। আমার কি সেই সাহস আছে? তে কিছুটা বিস্ময় নিয়ে জাংকুকের চোখের দিকে তাকায়। এই চল চল, ক্লাসে যাই। জাংকুক সামনে আর তে পেছনে হাঁটছে। পরের দিন কলেজে গিয়ে জাংকুক অবাক, কারণ আয়ু জাংকুকের জ্যাকেট পরে এসেছে। সেই দিন যেটা পরিয়ে দিয়েছিল ওইটা আর ফেরত দেয়নি। তে হন্তদন্ত হয়ে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর জ্যাকেট ওর কাছে কেন? কার? তুই জানিস না কার? আয়ুর গায়ে। থাকলে সমস্যা কি? তে এবার পুরোপুরি রেগে গেল। জাংকুকের মুখের কাছে মুখ এনে বলে, থাকবে কেন ওর কাছে? শোন, আমাকে বেশি রাগাস না, রাগালে সব ছাড়খাড় করে দেব বলে দিলাম। এ কথা বলেই হন হন করে চলে গেল। কিছুক্ষণ পর তে হাতে করে জাংকুকের জ্যাকেট এনে বলে, নে তোর জ্যাকেট। বলেই জ্যাকেটটা জাংকুকের মুখে ছুঁড়ে চলে গেল। জাংকুক তের কাণ্ড দেখে হাসছে। সেও বসে না থেকে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতে আয়ু জাংকুকের কাছে আসে। জাংকুক, তে এটা কাজ করলো? কি করেছে? তোমার জ্যাকেটটা দিতে এনেছিলাম, কিন্তু। কিন্তু কি?
আয়ু কিছুটা মুখ বেঁকিয়ে বলে, ওই তে আমার থেকে এমন ভাবে ছিনিয়ে নিল যেন আমি ওর জিনিস চুরি করে নিয়ে এসেছি। তুমি পড়তে গেলে কেন? এমনি। ভালো। জাংকুক ক্লাসে তেকে দেখতে পেল না। সেদিন তে আর জাংকুকের সাথে কথা বলেনি। পরের দিন তে কলেজে আসেনি। তারপরের দিন কলেজে গিয়ে জাংকুক দেখে তে মাঠের কোণে বেঞ্চে বসে আছে। জাংকুক পাশে গিয়ে বসে। তে জাংকুকের দিকে তাকালো। কি রে, কেমন আছিস? তে জাংকুকের কথার জবাব না দিয়ে চুপ করে জাংকুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। তোর তো দেখি আয়ুর সাথে বেশ ভালো ভাব। তাই নাকি? ওর সাথে আর কথা বলবি না কেন? কথা বলতে বারণ করেছি, বলবি না ব্যাস। তাছাড়া মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। তাই নাকি? হাসবি না। ও আচ্ছা, ও কেমন সুবিধার না? মানে বেশি একটা ভালো না। আমিও তো বেশি একটা ভালো না, চরিত্রের ঠিক নেই। দেখ, মুড খারাপ করবি না। কথা বলতে বারণ করেছি, বলবি না ব্যাস। চেষ্টা করব। চেষ্টা না, বলবি না ব্যাস। এরপর যদি তোকে দেখি না, তোর গলা চেপে ধরবো। আচ্ছা। জাংকুক এখন তের সাথে আগের মতন দুষ্টুমি করে না। শুধু তে না, কারো সাথেই করে না। তে আগের জাংকুককে অনেক মিস করে। রাতের বেলায় জাংকুকের ফোনটা বেজে। জাংকুকের চোখটা হালকা লেগে গেছিল। চোখ খুলে দেখে তে। জাংকুক ফোন রিসিভ করে। বল। ঘুমিয়েছিলি বুঝি? সরি রে। না ঠিক আছে, বল। কালকে আমার বার্থডে, মনে আছে তো? মনে আছে। তুই কিন্তু সবার আগে থাকবি। তোকে ছাড়া আমি কিন্তু কেক কাটবো না। তোর বাড়িতে ঝাড়ুদার আছে? কেন? না, আমার মতো নর্দমার কীট পতঙ্গ তোর বাড়িতে ঢুকলে তোর বাড়ি যদি নোংরা হয়ে যায়, তাই বললাম। তে চুপ করে আছে। জাংকুক তের নাক টানার শব্দ পাচ্ছে। কি রে, কি হলো? তে কিছুটা কান্না মাখা কণ্ঠে বলে, তুই সব সময় আমাকে আঘাত দিয়ে কথা বলিস। আমি কি কষ্ট পাই না? আচ্ছা সরি, যাওয়ার চেষ্টা করব। আমি কোনো কথা শুনতে চাই না। তুই না আসলে আমি কেক কাটবো না। সকালে জাংকুক শপিং মলে গিয়ে তের জন্য একটা সুন্দর শাড়ি কিনলো। শাড়িটা তো কিনলাম, কিন্তু তেকে দেব কিভাবে? আমি তো যাব না। সেখানে কত গণ্যমান্য মানুষ থাকবে। তেজা যেদি মেয়ে, দেখা গেল ওর বাবা ও সবার সামনে আমাকে কেক খাইয়ে দিল। সবাই সেটা ভালো চোখে নাও দেখতে পারে। না, আমি যাব না। কলেজের অনেককে তো ইনভাইট করেছি, ওদেরকে দিয়ে পাঠিয়ে দেব। সন্ধ্যাবেলায় জাংকুক ফোন বন্ধ করে শুয়ে আছে। ওর আব্বু আম্মু ওর মামা বাড়ি গেছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। জাংকুক দরজা খুলতেই অবাক, কারণ জাংকুকের সামনে তে দাঁড়িয়ে আছে বার্থডে সাজে। বেশ লাগছে দেখতে, কিন্তু মুখটা কেমন গোমরা করে রেখেছে। জাংকুক কিছু বলার আগে তে জাংকুকের কলারটা টেনে বাড়ি থেকে বাইরে বের করে গাড়ির ভিতরে নিয়ে ফেললো। তারপর গাড়ির দরজা আটকে নিজে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কি রে তে, অনুষ্ঠান শেষ? কোথায় যাচ্ছি আমরা? জাংকুক বক বক করেই যাচ্ছে, কিন্তু তে কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর একটা বিশাল বাড়ির সামনে গাড়ি থামালো। বাড়িটায় অনেক লাইটিং করা। জাংকুকের বাড়িটা চিনতে অসুবিধা হলো না, কারণ এটা তের বাড়ি। তে জাংকুকের হাত ধরে ভিতরে নিয়ে গেল। তখনই একজন বলে, মামুনি, এতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে। তে গিয়ে কেকের সামনে দাঁড়ালো আর পাশে জাংকুককে দাঁড় করালো। সবাই চারদিক থেকে ঘিরে দাঁড়ায়। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেক কেটে এক টুকরো কেক ওর আব্বুকে খাইয়ে দিল। তারপর জাংকুকের মুখের সামনে কেক ধরলো। জাংকুক সেটা খেয়ে নেয়। কেকটা বেশ ভালো তো। যাক,
যেটা ভয় পাচ্ছিলাম সেটা হলো না। ওর আব্বু অনেক ভালো। না, তেকে একটু কেক খাইয়ে দি। জাংকুক এক টুকরো কেক তের মুখের সামনে ধরলো। তে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে অন্যদিকে চলে গেল। যা, চলে গেল? বেশ রেগে আছে মনে হয়। জাংকুক সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। এই যে ভাইয়া, তে আপনাকে উপরে যেতে বলেছে, আমার সাথে আসুন। চলুন। জাংকুক উপরে গিয়ে তো অবাক। তেকে মাঝখানে রেখে ওর চারপাশে অনেক মেয়েরা ঘিরে বসে আছে, দু একজন ছেলেও আছে। কি রে, এখানে আয়। সবাই শোন, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড জীবন জাংকুক। জাংকুক, এরা সবাই আমার কাজিন। হাই, আমি জিমিন। হ্যালো। হ্যালো মিস্টার, আমি সুগা, তের কাজিন। আবার বলতে পারো ওর হবু দুলা ভাই। আপনি কত লাকি জানেন, আপনার জন্য সবাইকে 2 ঘন্টা বসিয়ে রাখলো। আপনি আসেননি বলে তো ও অনুষ্ঠানই বন্ধ করে দিতেছে। তাতে উনি তোর বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু? তে কিছুটা লজ্জা পাই। মারবো একটা। যা, খাবার সাজা, ও খাবে এখন। মাই ডিয়ার সিস্টার, আমরা বুঝি। চল তো তোরা। ওদের নিয়ে তে খাবার সাজাতে লাগলো একটা টেবিলে। তের সামনে এমন কথা বলাই জাংকুক বেশ লজ্জা পাই। ভাইয়া চলুন, খাবার রেডি। জাংকুক গিয়ে টেবিলে বসলো। ধুর, এ আমি কার সাথে আসলাম? সেই কথা বলে না, আমার উপর একটু বেশি অভিমান হয়েছে মনে হয়। জাংকুক একা টেবিলে বসে আছে। জাংকুকের জন্য স্পেশাল ভাবে খাবার সাজিয়েছে। খাবার দেখে জাংকুক অবাক, কারণ টেবিলে অনেক খাবার, সবাই দাঁড়িয়ে আছে। আমি একা খাবো, তোমরাও বসো। না না, আপনি খান, আমরা সবাই সার্ভ করব। তে তুই বস, একসাথে খাই। তে কিছু না বলে জাংকুকের প্লেটে খাবার দিতে লাগলো। তে, তোমার হিরো বসে একা খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থাকবে? বসে পড়ো, আমরা তো সার্ভ করার জন্য আছি। তের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলো। পরক্ষণে তা মিলিয়ে গিয়ে আবার রাগের রূপ ধারণ করলো। সে জাংকুকের পাশে বসে জাংকুকের প্লেটে খাবার দিতে লাগলো আর সব ডবল ডবল করে দিচ্ছে। এই করিস কি, এত খাবার খাওয়া যায়? এ কথা বলে যেন জাংকুক আরো ভুল করলো। তে জাংকুকের দিকে রাগে লুকে তাকিয়ে বাটির সব খাবার প্লেটে ঢেলে দিল। পাশ থেকে ওর কাজিনরা হাসতে লাগলো। এত খাবার খেলে তো আমি আর এখান থেকে উঠতেই পারবো না। সমস্যা নেই, আমরা আছি তো, আপনাকে কোলে করে বেডে নিয়ে যাব। তে জিমিনের দিকে কটমটিয়ে তাকালো। আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো ফাজলামো করছি। যা, কি আর খাবার আছে নিয়ে আয়। এই না না, আর খেতে পারবো না। তে জোর করে আরো খাবার দিল। তের রাগী ভাব দেখে খাবারগুলো শেষ করলো। খাবার শেষ করে জাংকুক চেয়ার থেকে আর ওঠার শক্তি পেল না। তাই তের কাজিনদের বলল, এই তোমরা আমাকে একটু টেনে উঠাও না, উঠতেই পারছি না। বলে জাংকুক হাত বাড়ায়। ওরা যে জাংকুকের হাত ধরতে যাবে তখন তে খাবার রেখে উঠে ওদের হাত সরিয়ে নিজে জাংকুকের হাত ধরে উঠিয়ে দিল। জিমিন, আমার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে বল। জাংকুক সবার সাথে গল্প করছে। বেশ কিছুক্ষণ পর তে রুমে ঢুকলো আর তের কাজিনরা সবাই বেরিয়ে গেল। এবার তে নিশ্চয় কথা বলবে, কিন্তু তে কোনো কথা না বলে ও ডয়ার খুলে কি যেন খুঁজছে। বেশ রাগী কণ্ঠে বলল, যা, আব্বুর সাথে কথা বলে আই। তে, আমার শাড়িটা দেখেছিলি, কেমন হলো? তখনই তে শাড়িটা বেডে ছুঁড়ে মারলো। জাংকুক আর কোনো কথা না বলে তের বাবার সাথে দেখা করতে গেল। তের এমন ব্যবহারে জাংকুকের মনে কিছুটা আঘাত পেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো জাংকুক, তাই না? আঙ্কেল। তা তোমার বাড়িতে কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। তোমার বাবা মাকে একদিন আমাদের বাড়ি নিয়ে আসো, কেমন? ওকে আঙ্কেল। তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো।
আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা, মেয়েটা একটু অবুঝ। জি আঙ্কেল। আঙ্কেল এখন আসি, অনেক রাত হলো, বাড়ি যেতে হবে। আচ্ছা বাবা, সাবধানে যেও, আর যাওয়ার আগে তের সাথে দেখা করে যাও। ওকে আঙ্কেল, আসি। জাংকুক তের রুমে যেতে যেতে ভাবে, তের কি আমার দেওয়া শাড়িটা পছন্দ হয়নি? শাড়িটা তো বেশি দামে না, তবে বেশ পছন্দ করে কিনেছিলাম ওর জন্য। যাই হোক, অনেক রাত হয়ে গেল, বাড়ি যেতে হবে। জাংকুক তের কাছে গিয়ে বলে, তে রাত তো অনেক হলো, আমি যাই। তে কিছুই বলছে না। চলে যাই আমি। আমি জানি আমি চরিত্রহীন খারাপ ছেলে, তাই বলে কথা বলবি না আমার সাথে? জাংকুক এ কথা বলতে তে যেটা করলো সেটা সে কখনো কল্পনাও করেনি। তে জাংকুকের মাথার চুল দুহাত দিয়ে খামচি মেরে ধরে মাথা টেনে তের মুখের কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। তে যে খুব রেগেছিল সেটা তের চুমুতে জাংকুক বুঝতে পারছে। তের কাজিনরা তো অবাক, হা হয়ে সবাই দেখছে। কিছুক্ষণ পর তে একটা ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ওপরে চলে গেল। জাংকুক ধাক্কা সামলাতে না পেরে সোফায় পড়ে গেল। এতক্ষণ কি হলো এসব জাংকুকের মাথায় কিছুই ঢুকলো না। বাহ ভাইয়া, আপনারা তো বেশ রোমান্টিক। তোমরা যা ভাবছো আসলে তা না। দেখলাম তো একজন আরেকজনের ঠোঁটে উষ্ণ ছোঁয়া নিচ্ছেন। যান, বাইরে তেদের গাড়ি আছে, আপনাকে এগিয়ে দিয়ে আসবে। জাংকুক আর কিছু না বলে বাইরে চলে আসলো। বুঝলাম না, কান্না করার কথা তো আমার, সেখানে ও কান্না করছে। জাংকুক বাইরে এসে ছাদের দিকে তাকাতে দেখে তে ছলছল চোখে তাকিয়ে আছে। জাংকুক গাড়িতে গিয়ে বসে। ওর হুটহাট পাগলামি আমার অভিমানের পাথর গলিয়ে দিচ্ছে। ও এসব কি বোঝাতে যাচ্ছে আমাকে? পরের দিন সকালে জাংকুকের ফোনে একটা কল আসে। মামা বাড়ি থেকে আব্বু ফোন করছে, কারো কিছু হলো নাকি? হ্যালো হ্যালো জাংকুক, তুই তাড়াতাড়ি তোর মামা বাড়ি চলে আয়, তোর আম্মু এখানে অসুস্থ হয়ে গেছে। বলো কি হয়েছে? জানি না, বারবার তোকে আসতে বলছে। ওকে, আমি আজকেই আসছি। আচ্ছা চলে আসিস। বলে আরিম কল কেটে দেয়। তেকে বলা দরকার, ওকে একটা কল করি। জাংকুক তেকে কল দিয়ে দেখে তের ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার কল করলো কিন্তু বন্ধ বলছে। এই মেয়েকে নিয়ে আর পারি না, নিশ্চয় আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। না, আর দেরি করে লাভ নেই, এক্ষুনি বেরিয়ে না গেলে মামা বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে। জাংকুক তার মামা বাড়ি পৌঁছায় সন্ধ্যাবেলায়। গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু কেমন আছো? কি হয়েছে তোমার? তেমন কিছু না বাবা, তোকে দেখতে খুব ইচ্ছা করছিল। যা ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। ওকে আম্মু। ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো, যাও ফ্রেশ হয়ে আসো, আম্মু খাবার বাড়ছে। খাবার খেয়ে রুমে গিয়ে ফোন চার্জে দিতে গিয়ে দেখে কারেন্ট নাই। জাংকুক রুম থেকে বেরিয়ে ওর মামাকে দেখতে পাই। মামা, কারেন্ট নেই কেন? আমার ফোন বন্ধ। বাবা জাংকুক, কারেন্ট আসতে দেরি হবে, ট্রান্সমিটারে কি যেন হয়েছে। ও, আজ 3 দিন থেকে তো কারেন্ট নেই, কি জানি তে কেমন আছে। ও কি এখনো ফোন বন্ধ করে রেখেছে? কারেন্ট আসতে নাকি এখনো 2 দিন লাগবে। ঠিক 5 দিন পর কারেন্ট এলো। জাংকুক ফোন চার্জে রেখে ফোন অন করলো। অন করতেই দেখে অনেকগুলো কল ও মেসেজ। কি, তে এতগুলো কল আর মেসেজ দিয়েছে? না, একটা কল করি। জাংকুক কল দেওয়ার আগে তে কল করে। জাংকুক কল রিসিভ করতেই, আই কুত্তা, তোর ফোন বন্ধ কেন? তোকে আমি খুন করে দিব। তোর বাড়িতে তালা কেন? কি রে, কথা বলছিস না কেন?
ফোনে চার্জ ছিল না, আমি মামা বাড়িতে আছি। তোর মামা বাড়ির অ্যাড্রেস বল, আমি এক্ষুনি যাব। কেন? তোকে দেখতে, তাড়াতাড়ি বল। পাগল হলে নাকি? এই রাতে আসবি? হ্যাঁ আমি পাগল, তুই বলবি কিনা বল। দেখ পাগলামি করিস না, 2 দিন পর আমি আসছি তো। আমি অত কিছু শুনতে চাই না, তুই বলবি কিনা বল। পাগলামি করিস না, লোকে কি বলবে? তাছাড়া আব্বু আম্মু এখানে আছে, ওদের আমি কি বলবো? তুই বলবি কি না? আমি কিন্তু কিছু একটা করে বসবো। পাগল হলি নাকি? কি আজে বাজে বকছিস? আচ্ছা বলছি। তারপর জাংকুক ঠিকানাটা বলে। আচ্ছা সাবধানে আসিস। ঠিক রাত 11টার দিকে তে এসে পৌঁছায়। জাংকুক খেয়াল করে তে অনেকটা শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো কি রকম যেন হয়ে গেছে। কি যে পাগলামি করিস না, চল ভেতরে। ভেতরে গিয়ে দেখে ড্রয়িং এ জাংকুকের মা বাবা সহ ওর মামা মামি সবাই বসে আছে। তেকে দেখে সবাই জাংকুকের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আব্বু আম্মু, ও হলো তে, আমার বেস্ট ফ্রেন্ড। তে, এরা আমার আব্বু আম্মু, আর এ দুজন আমার মামা মামি, এটা বোন। তে সোজা জাংকুকের মা বাবার পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, পা ছোঁয়া লাগবে না, কত লক্ষ্মী মেয়ে, মুখটা এমন শুকনো কেন, কিছু খাওনি? তে মাথা নাড়িয়ে না বলে। ভাবি টেবিলে খাবার বারো তো, মেয়েটার খিদে পেয়েছে। আম্মু আগে ও ফ্রেশ হয়ে নিক। মা সানা, যা তো তোর রুমে থেকে নিয়ে যা। আচ্ছা ফুপি। সানা থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জাংকুক থেকে ডাকতে গিয়ে শোনে, কি গো এত রাতে ফ্রেন্ডের টানে আসলে নাকি প্রেমিকের টানে? ধ্যাত, কি যে বলো। তে কিছুটা লজ্জা পায়। জাংকুক বাইরে থেকে বলে, তে তোর হলো, খেতে আয়। রাতে সবাই একসাথে খেয়ে যে যার রুমে শুয়ে গেল। তেকে সানার রুমে থাকতে দেওয়া হলো। জাংকুক শুয়ে আছে, হঠাৎ অন্ধকারে কেউ একজন জাংকুকের মাথায় হাত রাখলো। জাংকুক বুঝতে পারে এটা কে হতে পারে। তে, তুই এখানে কি করিস? কেউ দেখে ফেললে খারাপ ভাববে। ছাদে আয়, কথা আছে। পাগল হলি? এত রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, আয়। যা বলার সকালে বলিস, এখন যা। তুই যাবি নাকি সবাইকে জাগাবো? তুই না আসলে একটা পাগল, চল। ছাদে যেতে তে জাংকুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই তে, কি করছিস? ছাড়। হঠাৎ তোর কি হলো? ছাড়, কেউ দেখে ফেলবে। খুব ভালোবেসে ফেলেছি রে তোকে, প্লিজ ফিরিয়ে দিস না। কি যাতা বলছিস? তোকে ছাড়া আমি চলতে পারবো না রে। আগে ছাড়, কেউ এভাবে দেখলে সর্বনাশ হয়ে যাবে। না ছাড়বো না, বল ভালোবাসিস। এই কয়েকদিন আমার কিভাবে কেটেছে শুধু আমিই জানি। আগে ছাড়। না ছাড়বো না। জাংকুক এক পর্যায়ে থেকে ঠাস করে একটা থাপ্পড় মারে। মেরে জাংকুক নিজেও হতবাক হয়ে গেছে। এটা এটা কি করলাম আমি? তে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে চলে যায়। তে তে শোন, যাস না। তে যাস না, প্লিজ আমার কথা শোন। যা, চলে গেল। মাঝে মাঝে কেন যে এমন করে? যাই, শুয়ে পড়ি, সকালে বুঝিয়ে বলবো। সকাল হতেই তে চলে যাচ্ছে। জাংকুক পেছন থেকে তেরে হ্যান্ডব্যাগটা টেনে ধরে। তে জাংকুকের দিকে রাগী লোকে তাকিয়ে এক ঝটকায় ছাড়িয়ে নিল। জাংকুক এবার হাত টেনে ধরে। তে এবারও ছাড়িয়ে নেয়। এত রেগে গেছে বাবা। জাংকুক আবারও ব্যাগটা টেনে ধরে। একদম আমাকে আটকাবি না, ছাড় বলছি। জাংকুক ছাড়ছে না দেখে তে ব্যাগটা ফেলে রেখে হনহন করে বেরিয়ে যায়। জাংকুক ফোনে কয়েকবার কল দিল, কিন্তু তে ফোন ধরলো না। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না।
আমাকে সব সময় টেনশনে রাখে। দুপুর হয়ে গেল, এখনো কোনো খবর পেলাম না। কে জানি রাগ করে আবার অ্যাক্সিডেন্ট না করে বসে। বিকালে জাংকুক রুমে বসে আছে। ড্রয়িং এ সবার হাসাহাসি শুনে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে গিয়ে বেশ অবাক হয়ে যায়। তে এসেছে সাথে তার বাবাকে নিয়ে। জাংকুকের বাবা তের বাবার সাথে কি কথা নিয়ে হাসাহাসি করছে। তে জাংকুকের মা বাবার মাঝখানে বসে আছে। তে জাংকুককে দেখে মুখটা বেঞ্চি কেটে অন্যদিকে ফিরিয়ে নেয়। ভাই সাহেব, আমার একটা মাত্র মেয়ে, দেখেন কান্না করে করে চোখ মুখের কি অবস্থা করেছে। আমার আজকে দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে তো কল দিয়ে কান্নাকাটি করে একাকার, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। এখন আমার মেয়েটাকে আপনাদের মেয়ে করে নেন। তা তো নেবই, এমন মিষ্টি একটা মেয়ে কেউ হাতছাড়া করে? রাতে যখন আপনার মেয়ে আসলো তখনই বুঝতে পেরেছি আপনার মেয়ের সাথে আমার ছেলের কিছু একটা আছে। তাহলে আমার মেয়েকে আপনার ঘরে বউ করতে কোনো আপত্তি নেই, কি বলেন বিআই সাহেব? কি যে বলেন বিআই সাহেব, আপনার মতো একজন সম্মানিত লোকের সাথে আত্মীয়তা করা তো ভাগ্যের ব্যাপার। মাঝখান থেকে জাংকুক বলে, আমার সমস্যা আছে। সবাই জাংকুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে তেও। কেন বাবা, আমার মেয়ে কি খারাপ? না আঙ্কেল, ও অনেক ভালো একটা মেয়ে। তাহলে সমস্যা কোথায়? ও দেখতে অনেক সুন্দর, খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমি চাই না আমার মতো সাধারণ ছেলের সাথে ওর জীবন জড়াক। ওর অনেক উঁচু জায়গায় বিয়ে হবে, আমি চাই ও সুখী থাকুক। এবার তে বসা থেকে উঠে সবার সামনে জাংকুকের হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেল, গিয়ে দরজা আটকে দিল। এই করছিস কি? দেখ উল্টাপাল্টা কিছু করিস না, বাইরে সবাই আছে। খুব ভালোবাসি তো তাই এমন করছিস, বল। এখনো চুপ করে থাকবি? ওকে, করতে হবে না আমায় তোকে বিয়ে, তবে একটা কথা জেনে রাখ, আজকের পর থেকে আর কখনোই তুই আমাকে দেখতে পাবি না। আমি তোর জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। ভালো থাকিস রে, আর পারলে আমাকে মাফ করে দিস, তোকে অনেক কষ্ট দিয়েছি। বলে তে যে রুমের দরজা খুলে বাইরে যাবে তখনই জাংকুক তের হাত টেনে নিজের কাছে এনে ওর ঠোঁট দিয়ে তের ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ পরে জাংকুক তেকে ছাড়ে, তখন তে জাংকুকের বুকে কয়েকটা কিল ঘুষি মারে আর বলে, শয়তান, আমাকে ভালোবাসিস না তাই না? এখন চুমু দিলি কেন? ভালোবাসি রে, তোকে আমি অনেক বেশি ভালোবাসি। বলেই আবার তেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তে বলে, এবার ছাড়, সবাইকে গিয়ে বলতে হবে তো। নিচে গিয়ে জাংকুক তের বাবাকে হ্যাঁ বলে দিল। সবাই অনেক খুশি হয়ে বিয়ের দিন ঠিক করলো। কয়েকদিন পর ধুমধাম করে ওদের বিয়ে হয়। বাসর রাতে দুজনেই খাটে বসে আছে। তে, তোকে অনেক সুন্দর লাগছে। ওই, তুমি এখনো তুই করে বলবে? আচ্ছা সরি, তা তুমি আমার মতো কীট পতঙ্গের সাথে নিজের জীবন জড়ালে কেন? এ কথা বলতে তে জাংকুককে ধাক্কা মেরে ফেলে ওর বুকের উপর চেপে বসলো। কি বললি তুই? আবার এসব কথা? আজ তোকে এমন শাস্তি দেব, জীবনেও আর এসব কথা মুখে আনবি না। সরি, ভুল। আর কিছু বলতে পারলো না। তে জাংকুকের ঠোঁটে হামলা শুরু করে দিল। এ যেন রোমান্টিক আক্রমণ। এমন আক্রমণের শিকার জাংকুক রোজ হতে চায়। এর যুদ্ধে কোনো হার জিত নেই, আছে শুধু ভালোবাসা।